হাওড়ার সাকরাইলের এক পাওনাদারের ব্যক্তি তার নিজের পাওনা 10,000 টাকা অন্য ব্যক্তির কাছে ফেরত চাওয়ার অপরাধে ওই ব্যক্তির বাড়িতে হামলা চালায় এক ব্যক্তি। হামলায় আহত ওই ব্যক্তির বাবা ও মা। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে অপর ব্যক্তির বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি চণ্ডীচরণ মণ্ডল ও সুলতারানী মণ্ডল। হামলাকারীর হাত থেকে বৃদ্ধ বাবা মাকে বাঁচাতে গিয়ে আহত আরও এক প্রতিবেশী। তিনজনকেই ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে। ঘটনাস্থলে ছুটে আসেন সাকরাইল থানার পুলিশ। সাকরাইল থানার অধীন পোদ্রার ঘটনার হামলাকারী যুবক যিশু প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তিকে ছুরি দিয়ে হামলা চালিয়ে পালানোর সময় এলাকার প্রতিবেশীরা ধরে ফেলে, তারপর চলে গণপিটুনি। পুলিশ এসে ক্ষিপ্ত জনতার হাত থেকে হামলাকারীকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাকরাইল থানার পুলিশ। অনির্বাণ ঘোষ রিপোর্ট, হাওড়া। ছবি তুলে রাখো। ইস, কি করেছে শালা, সাহস কি! সাহস মানে আমি তো ভেবেই তো অবাক হয়ে যাচ্ছি। ওইখানে পিঙ্কি দিয়ে দেখো দেখিস আর দরজা বন্ধ করে রাখা আছে। ঠিক আছে, বন্ধ করছে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বের করে। এখন থেকে তলাশ বার্তার নতুন ইউটিউব চ্যানেলে সব খবর সবার আগে। চোখ রাখুন তলাশ বার্তা ইউটিউব ও ফেসবুক চ্যানেলে। সাবস্ক্রাইব করুন তলাশ বার্তা ইউটিউব চ্যানেলটিকে। লোকসভা নির্বাচনে হাওড়ার ভূমিপুত্র বিজেপি প্রার্থী, আপনার আমার কাছের মানুষ, কাজের মানুষ ডক্টর রথীন চক্রবর্তীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।